আপনারা দেখছেন বসন্ত টিভি। বসন্ত টিভি 24-এর চেতনায়। সালিশে ডেকে নিয়ে হামলা, আহত 15, বাড়িতে হামলা চালিয়ে লুটপাট। তথ্য ও ভিডিও চিত্রে বসন্ত টিভি। বর্তমান কিস্তি দেওয়ার জন্য এই টাকা ওরা লয়ে গেছে। আমি কেমনে হলে কিস্তি দিব না? আমার মায়ের এই যে স্বর্ণ গয়নাটি লয়ে গেছে, আমি স্বর্ণ গয়নাটি করতে দিব। আমার চাচা শ্বশুরে আপনার ঈদের 4 দিন আগে কুয়েত থেকে আইসে, আসার পরে ঈদের পরের দিন আপনার বাজারে গেছে। যাওয়ার পরে সালাদ দিনে বলতেছে যে তুই বাজারে যা, তুই নাকি লিখ দেস, তুই বাজার আইতে পারবি না। কয় যে বাজার আইতে পারবো না, কি লিখা? তুই বাজার আইতে পারবি না, তুই লিখ দেস, তুই 5 লাখ টাকা চাঁদা দিবি, তারপরে বাজার আইবি। এলাকাবাসী সূত্রে জানা যায় 15 জুন রবিবার সকাল 9টায় সালিশির ডাক দেয় রূপসদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার। বাঞ্ছারামপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শিপন তার লোকজন নিয়ে ফরদাবাদ শান্তির বাজারে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় ফরদাবাদ ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি সালাউদ্দিন। এতে শিপন গ্রুপের 12 জন ও সালাউদ্দিন গ্রুপের 3 জন আহত হয়। শিপন গ্রুপের 5 জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। শিপনের লোকজন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আসলে 6টি বাড়িতে হামলা ভাঙচুর চালিয়ে প্রায় 50 লক্ষ টাকার মালামাল লুটে নেয় সালাউদ্দিনের লোকজন। শিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঈদুল আজহার পর থেকে আমার চাচা ভাতিজা সহ 4 জন লোকের উপরে হামলা করে সালাউদ্দিন। স্থানীয় নেতাদের মাধ্যমে আমরা সালিশে গেলে আমাদের দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় হামলা করে। সালাউদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি এবং পরবর্তীতে অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। সালাউদ্দিনের লোক পাঠাইছে, আমি ঘরে ছিলাম, আমি ফলাই লইছি। হেরা ঘরের গেট ভাঙ্গিয়া হেরা আইয়া সারে লুটপাট কইরা সিন্ধুক মিন্দুক খুললা আমার 7-8 ভরি স্বর্ণ নিছে গা, আমার 10 লাখ টাকা নিছে গা। এবার সারে লুটপাট করে নিছে গা। হ্যাঁ কয় হেরা 5 লাখ টাকা চাঁদা না দিলে হ্যাঁ সব শেষ করে নেব। হ্যাঁ 8 জন আহত করে আবার এন্দাই মহিলারা আক্রমণ করছে। মহিলারা আক্রমণ করে আবার বলতে চাইব। আমরা বেড়াইতে কোবাইয়া হসপিটাল ফাটাইছি। এরপরে আমরা মহিলারা এনো আইসি, কয় আমরা এক সুপানি করে মারা নিয়ে তোরা এনো খাই করে তোরা আমরা দৌড়ে গেছি বলছি না। এই সিঙ্গিয়া বাংছে আমার আলমারি বাইলিয়া 2.5 লক্ষ টাকা নিছে, 5 ভরি স্বর্ণ নিছে। আর আমরা দুনিয়ার অত্যাচার করে গেছে, দুনিয়ার গালাগালি আমার গিরিশ ভাঙছে, আমার ঘরে কিচ্ছু মানছে, আমার কিচ্ছু লাগছে না। কাছের বাড়ি সুপেস মুপেস যা আছে সম্পূর্ণ ভাঙে নিছে। আমরা আর কোনো করার নামে ছেলে মেয়ের সবারই এক প্রতীক। আর কি আমার 3 ছেলে হসপিটাল আছে, আমার আর কিছু বলার নাই, আমি আর কিছু করতে পারব না। আমি কি গালব না, কথা কমা আমার গালি এই আমার ছেলেরা বাঁচবো কি না মরবো। সাদাবাজির লেগে সালাউদ্দিন, ইয়ারিটার নাম সালাউদ্দিন, আলম, আব্দুল লেম্বর, এরপর হচ্ছে সুহাগ, এরপর হচ্ছে রিমান্ডা, আফার বিচ্চা, এরপর হচ্ছে এইটার নাম জানি কি খানাডির ইব্বল, কানাডির ইব্বল। এই লোকটি এই কর্মটি করছে। আমার আর কিন্তু কই না। উনি বলছে যে তোর বাপের আইতাছে, ওরে বললে আটকা, তোর বাপের আইতাছে। এর মধ্যে আমারে সোহনিয়া বলাইছে, দেখেন আমার অবস্থা, এটা দেখেন আমার ফুলারে নিয়ে অবস্থান ভার করে সেটা নিয়ে আমার বাপের বাড়ি ছাড়াইছি। আমার ফুলারে আর বাড়ি ঘর একটা দূর লাগছে না, সারে বেড়ি ভাই সোহনিয়া বলাইছে, সারে বেড়ি ভাই নিয়ে বলাইছে। আমারে কইছে তাইরে তোর জীবনের সোহাগ। আমি বাজারে গেছিলাম, ওই বাজারে ডাক্তারের কাছে আমারে আটকাইয়া দিতেছে, এই খানকিরে নিয়ে অভিষেক বেডি সোদা অভিষেক গুণনা বেডি সোদা হইছি খানকিরে অভিষেক বলতে খানকির সামনে ফোন দিয়ে এই সইকে আমরা না ইয়া দরসা ইয়া সব দরসা সইকে হতে সব বেডি সোদা হইছি কোন চিন্তা হয় না। একটা অটোতে কোনো ভাবে আইছে না আমাদের সব বাড়ি করে সব সামান চাষ। এটা কি মানুষের কোনো ধর্ম বিচার নাই নাকি কোনো মানুষের? আর কি আস্তে করতে বলবো না, মাইরা লাগবো আর কি, আর বেশি কি বলবো? মৃত্যু যদি মানুষের স্বীকার করে লাগতেন, কিন্তু পৃথিবীর কেউ কেউ করে না। আমি এতটুকু বলতে চাই, বিচার চাই আমি। বর্তমান কিস্তি দেওয়ার জন্য এই টাকা ওরা লয়ে গেছে। আমি কেমনে হলে কিস্তি দিব না? আমার মায়ের এই যে স্বর্ণ গয়নাটি লয়ে গেছে, আমি স্বর্ণ গয়নাটি করতে দিব। আর যা আমার মায়ের 2 বিয়ে হয়েছে, আমার বাড়ির যা স্বর্ণ আছে আমার কাছে
কাছে রাখছে যে না মায়েরা তো মার কাছে রায় সেই তালাটা আমি দিয়ে রাখছি। এই যে দেখে এইগুলা থেকে সব হয়ে গেছে একটা কুকুর নাই, একটাও পথে রেখে গেছে। আমার